जियो हो बिहार का लाला जियो तो হাজার সালা। না না, আমি কোনো বিহারের ইলেকশনের কথা বলছি না, সে তো অনেক আগেই শেষ হয়ে গেছে। বিহারের জঙ্গলরাজ আর মঙ্গলরাজেরই চেনা বিতর্কের মাঝখানে আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো, যিনি কোনো ভিড়ের অংশ নন, বরং তিনি নিজেই একটা আস্ত আন্দোলন। একটা সময় ছিল যখন তার কাছে একটা পেন্সিল কেনার মতো পয়সাটুকু ছিল না, অথচ আজ তিনি লাখো বাচ্চার ভবিষ্যৎ লিখছেন, যার মা টাকার অভাবে নতুন খাতা কিনতে না পেরে পুরনো খাতার বেঁচে যাওয়া খালি পাতাগুলো এক এক করে ছিঁড়ে সুতো দিয়ে সেলাই করে ছেলের পড়ার জন্য নোটবুক বানিয়ে দিতেন। তাঁর ছেলেই আজ দুনিয়ার অন্যতম বড় এডুকেশন ইউটিউব চ্যানেল চালান। শুনলে অবাক হবেন, যার পকেটে একটা সময় বাসের ভাড়ার জন্য মাত্র 90 পয়সাও ছিল না, আজ সেই 90 পয়সার মূল্যে তিনি গরিব ঘরের ছেলেদের IAS আর IPS অফিসার বানানোর কোর্স করাচ্ছেন। তিনি ভেবেছিলেন, সিস্টেম যদি নিজে থেকে না বদলায় তবে আমি বাচ্চাদের এমনভাবে তৈরি করব যাতে ওরাই একদিন এই সিস্টেম বদলে দেয়। কিন্তু সেই খান স্যারের কোচিং সেন্টারেই হামলার ঘটনা ঘটল। চারিদিকে আতঙ্ক। কি অদ্ভুত না? যদিও পরদিন সকালে হাজার হাজার ছাত্র কোচিংয়ের বাইরে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিল, স্যার আপনি ভেতরে নিশ্চিন্তে পড়ান, বাইরে পাহারা দেওয়ার জন্য আমরা আছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে, যার জনপ্রিয়তা দেশের যে কোনো বড় নেতা বা অভিনেতার চেয়েও অনেকটা বেশি। তিনি হলেন খান স্যার। একজন সাধারণ শিক্ষক নাকি একটা জ্যান্ত আন্দোলন? আজ আমরা সেটাই জানব। আজ যাকে আমরা কোটি টাকার কোচিং সাম্রাজ্যের মালিক হিসাবে দেখি, আর শুরুটা কিন্তু রাজকীয় ছিল না। উত্তরপ্রদেশের দেউরিয়ার এক অত্যন্ত সাধারণ পরিবারে তার জন্ম। বাবা ছিলেন কন্ট্রাক্টর। পরিবারে আর্থিক সংকট ছিল নিত্যদিনের সঙ্গে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, দেশের জন্য বুলেট বুকে নয়। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছিল অন্য এক লড়াইয়ের ময়দানে, সেটা হলো শিক্ষার ময়দান। মানুষ আজকে শুধু তার সাফল্য দেখে, কিন্তু খুব কম মানুষই জানে যে মাত্র 17 বছর বয়সে খান স্যার নিজে ওয়েল্ডিং এর কাজ শিখেছিলেন এবং লোহার কারখানায় হাড় ভাঙা খাটুনি খাটতেন। জীবনের এই কঠিন মাটি থেকে উঠে এসেছেন বলেই তিনি আজ সাধারণ মানুষের কষ্টটা এত গভীরভাবে হয়তো অনুভব করতে পারেন। পাটনায় যখন তিনি প্রথম পড়ানো শুরু করেন, তখন পকেটে ছিল মাত্র কয়েকটা টাকা, ছাত্র ছিল মাত্র 4-5 জন, ক্লাসরুম বলতে একটা ছোট্ট ঘর। কারখানায় লোহার কাজ করার পাশাপাশি নিজের খরচ চালাতে তিনি একটি বাচ্চাকে হোম টিউশন পড়ানো শুরু করেন। সেই বাচ্চাটি পড়াশোনায় এতটাই দুর্বল ছিল যে সবাই হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু খান স্যার হাল ছাড়েননি। তিনি তাকে এমন জাদুকরী উপায়ে পড়ালেন যে সে সবাইকে অবাক করে দিয়ে পরীক্ষায় টপার হলো। আর ঠিক যেদিন সেই অবহেলা পাওয়া অবুঝ ছেলেটি পরীক্ষায় ফার্স্ট হলো, সেদিন থেকেই ফয়জাল খান নামের সাধারণ ছেলেটি সমাজ আর মানুষের কাছে হয়ে উঠলেন সবার প্রিয় ও শ্রদ্ধেয় খান স্যার। আর পড়ানোর ধরনটা ছিল একদম আলাদা। বিশ্বযুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতি, ভূগোলের জটিল বিষয় সবকিছু তিনি ভোজপুরি ভাষায় খাঁটি দেশি গল্পের ছলে হাসতে হাসতে বুঝিয়ে দিতেন। ছাত্ররা মুখস্থ করতো না, ছাত্ররা বিষয়টিকে ফিল করতে পারত। মুখে মুখে নাম ছড়িয়ে পড়লো, 4 জন থেকে 400, তারপর 4000। ঘর ছোট পড়ে গেল, কিন্তু ভিড় কমলো না। তারপর এলো লকডাউন, সবাই যখন ঘরে বন্দী, খান স্যার তখন ইউটিউবে এলেন, আর রাতারাতি সেই ডিজিটাল ক্লাসরুম হয়ে উঠল কোটি কোটি মানুষের এক বিশাল পরিবার। কিন্তু জনপ্রিয়তা যখন আকাশ ছোঁয়া হয়, তখন তার সাথে আসে একটা অদৃশ্য টার্গেট। পিঠে এঁটে দেওয়া হয় সমালোচনার দাগ। খান স্যারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। একদিন তার একটি ক্লাসের ভিডিও ভাইরাল হলো, কিন্তু প্রশংসার জন্য নয়, সমালোচনার জন্য। বলা হলো তিনি একটি বিশেষ সম্প্রদায়কে আঘাত করেছেন। কেউ কেউ বলেন তার আসল পরিচয় নিয়েই সন্দেহ আছে। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠল, ট্রোল আর বয়কটের ঝড় শুরু হলো। কিন্তু সেই ঝড়ের মাঝেও একটা দৃশ্য ছিল অদ্ভুত। পাটনার সেই ক্লাসরুমে পরদিনও ক্লাস হলো, আগের মতোই। ছাত্ররা এলো আগের মতোই, খান স্যার পড়ালেন আগের মতোই,
কারণ যে মানুষ মাত্র কয়েকশো টাকায় গরিবের ছেলেকে দেশের সবচেয়ে বড় সরকারি অফিসার হওয়ার স্বপ্ন দেখায়, যে মানুষ জাত ধর্ম না দেখে শুধু জিজ্ঞেস করে তোমার শেখার ইচ্ছে আছে কিনা, তোমার স্বপ্ন দেখার সাহস আছে তো, সেই মানুষকে শুধু ট্রোল দিয়ে থামানো যায় না। সমালোচনা তাকে ছুঁয়েছে, কিন্তু তার ভিত নড়াতে পারেন। শিক্ষা নিয়ে কাজ করতে করতে খান স্যার বুঝতে পারেন গরিব মানুষের দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হলো চিকিৎসার খরচ। টাকার অভাবে মানুষ ডাক্তার দেখাতে পারে না, ঘর বাড়ি বিক্রি হয়ে যায়, কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যায়। এই একটা চিন্তা থেকেই পাটনায় তিনি শুরু করেন একটি স্বল্প মূল্যের বিশ্বমানের হাসপাতাল প্রকল্প। রক্ত পরীক্ষা, ইসিজি, ডায়াগনস্টিক সব কিছুর খরচ রাখা হলো একদম ন্যূনতম, যাতে টাকার অভাবে কাউকে ফিরে যেতে না হয়। কিন্তু হাসপাতাল তৈরির শেষ পর্যায়ে এসে একটা বড় সমস্যা ধরা পড়ল। মেঝেতে অত্যন্ত দামি মার্বেল পাথর বসানো হয়ে গেছে, পুরো কাজ শেষ, কিন্তু একজন বিশেষজ্ঞ হেলথ এক্সপার্ট এসে জানালেন এই মার্বেল বা টাইলস থেকে এক ধরনের সূক্ষ্ম কণা বের হয়, যা ইনফেকশন ছড়ানোর ঝুঁকি তৈরি করে, যা হাসপাতালের রোগীদের, বিশেষ করে আইসিইউ বা অপারেশনের রোগীদের ফুসফুসে মারাত্মক ক্ষতি করতে পারে। যে কোনো সাধারণ ব্যবসায়ী বা মানুষ হলে হয়তো ভাবতেন এত লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, এখন আর কি করা যাবে, চুপ থাকাই ভালো। কিন্তু খান স্যার সেটা করেন। তিনি স্পষ্ট দাঁড়িয়ে থেকে রাজমিস্ত্রিদের নির্দেশ দিলেন, পুরো ফ্লোর এখনই হাতুড়ি দিয়ে ভেঙে তুলে ফেলো, এবং ডাক্তাররা যে মেডিকেল গ্রেড টাইলস লাগাতে বলছেন ঠিক সেটাই লাগাও, কারণ এখানে গরিব মানুষ বাঁচতে আসবে, মরতে নয়। এই একটা সিদ্ধান্ত, এই একটা মুহূর্ত বলে দেয় খান স্যার আসলে কে এবং কেমন। আমরা প্রায় ভাবি একটা দেশের আসল উন্নয়ন বুঝি শুধু বড় বড় বাজেট, হাইওয়ে বা সরকারি পলিসির মাধ্যমে হয়, কিন্তু খান স্যার প্রমাণ করেছেন দেশের আসল উন্নয়ন আর আসল রূপান্তরটা ঘটে কোনো রাজনৈতিক ক্ষমতা ছাড়াই, সরাসরি ক্লাসরুমের ভেতর। খান স্যার হয়তো নিজে কোনোদিন ফৌজের বা দেশের ডিফেন্সের ইউনিফর্ম পরতে পারেননি, কিন্তু আজ তিনি লক্ষ লক্ষ বাচ্চার হৃদয়ে প্রতি মুহূর্তে দেশের জাতীয় পতাকা উড়িয়ে চলেছেন। তিনি তরুণদের শুধু চাকরি পাওয়ার যোগ্য বানাচ্ছেন না, দেশের প্রতি অনুগত হতে শেখাচ্ছেন। আজ তাঁর হাত ধরেই তৈরি হচ্ছে শত শত এসপি, আইএএস, আইপিএস এবং রেলওয়ে বা ডিফেন্সের গর্বিত অফিসাররা। কোনো বড় রিসোর্স বা ব্যাকআপ ছাড়া, কোনো পেইড প্রচার ছাড়াই এই মানুষটি আজ কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। ক্লাসরুমের সেই কলম থেকে বের হওয়া শব্দগুলো এক একটি বুলেটের চেয়েও বেশি শক্তিশালী। ইতিহাসে অনেক শিক্ষক এসেছেন, চলেও গেছেন, কিন্তু খুব কম মানুষ আছেন যারা চকের গুঁড়ো আর ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্যে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। খান স্যারের গল্প কোনো রূপকথা নয়, এটি একটি সাধারণ মানুষের জেদের গল্প, বিশ্বাসের গল্প। যিনি বিশ্বাস করেন সমাজ বদলাতে হলে শুধু বইয়ের পাতা মুখস্থ করালে চলে না, মানুষের পাশে এসে দাঁড়াতে হয়। হয়তো আজ খান স্যার যা করছেন তা কিছু মানুষের বা কিছু প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে মেলে না, কিন্তু ইতিহাস সাক্ষী যে মানুষ সাধারণ মানুষের জন্য কাজ করে তাকে প্রায়ই বাধা আর সমালোচনার মুখোমুখি হতে হয়। তবুও সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ মানুষের ভালোবাসা। আজ লাখো ছাত্র, অভিভাবক এবং দেশের অসংখ্য মানুষ তাঁর পাশে আছে। আসলে কি জানেন, হিরো সে নয় যার হাতে ক্ষমতা আছে, হিরো সে যে অন্যের জীবন বদলে দেয়। আর সেই কারণেই পাটনার এই শিক্ষক আজ কোটি কোটি তরুণের চোখে কেবল একজন শিক্ষক নন, তিনি এক প্রজন্মের আশা, সংগ্রাম আর সাফল্যের গল্প। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর এমন ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।